নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখুন, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আলু আর গাটি কচু। এই গাটি কচুর তরকারি করব। তো দেখুন, এতে আমি বেশি মশলা ব্যবহার করব না। এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, একটু ডুমো ডুমো করে কেটেছি। এই পেঁয়াজ দিয়েই আমি এই তরকারিটা বানাবো। তো দেখুন, কড়াইয়ে তেল গরম হচ্ছে। তেল গরম হয়ে গেছে, আমি এরপরে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। হালকা আছে, হালকাভাবে ভেজে নেব। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, যাতে মজে যায় ভালোভাবে। ওই জন্য আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজের পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম। তো এটাকে আমি বেশি ভাজবো না, এর মধ্যেই আবার আলুগুলো আমি দিয়ে দেবো। এটা জাস্ট একটু গন্ধটা চলে গেলেই এর মধ্যে আলু আর কচুগুলো দিয়ে দেবো। একেবারে রান্না করব আমি। তো একটু মজে গেলে, গন্ধটা চলে গেলেই আমি দিয়ে দেবো আলুটা আর কচুটা। তো এর সাথে আমি কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ওই 5-6টার মতো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে আমি কচু আলুগুলোও দিয়ে দেবো। দিয়ে এরপরে আমি এটাকে রান্না করে নেব। একেবারে আমি রান্না করে নেব, যা মশলা লাগবে সব দিয়ে আমি রান্না করে নেব। তো দেখুন, আবারও নুন দিয়ে দিচ্ছি। যেহেতু কচু আলুটা দিয়েছি, নুন দিয়ে দিলাম। আর এটাকে আমি সময় নিয়ে রান্না করব, যাতে ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি হলুদটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপরে সব মশলা আমি একে একে দিয়ে দেবো। তো এরপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1.5 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম। তো বন্ধুরা, এই রান্নাটা পুরো মাছের মতো ফ্লেভার আছে। করে দেখবেন, পুরো মনে হবে যে আমরা মাছের তরকারি খাচ্ছি। এভাবে একবার রান্না করে দেখবেন। তো এরপরে আমি এটাকে কষিয়ে জল দিয়ে দেবো। দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা, একবার করে দেখবেন। সত্যি বলছি, পুরো মাছের ফ্লেভার এখানে পাওয়া যায়। টেস্টটা ওরকমই লাগে যে মনে হয় মাছের ঝোল খাচ্ছে। তো যাই হোক, আমি এভাবেই রান্নাটা করি। কচু রান্না খেতে ভালোই লাগে। আর ঝোলটা আপনাদের পছন্দ মতো করবেন, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর নুনটা তো ওটা বলার অপেক্ষা রাখে না, স্বাদ মতন দিয়ে দেবেন। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে জল দিয়ে দেবো। তো এর মধ্যে আমি একটা টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু এদিক ওদিক নাড়িয়েই আমি জলটা দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ঝোলটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি 1 বাটি জল দিয়েছি, আর 1 বাটি জল দিয়ে আমি ঢেকে দেবো। তো আলু আর কচুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপরে আমি এটাকে ঢেকে দেবো। তো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি এটাকে ঢেকে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো একবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফুটছে। এরপরে আমি সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ওর জন্য আমি এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।